দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজা, তার ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। দর্শক, আমরা জানেন নিশ্চয়ই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে যে বিএনপির স্থায়ী কমিটির সৌজন্য সাক্ষাৎ কিন্তু আজ রাত 8টায় হওয়ার কথা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি বিএনপি যে স্থায়ী কমিটির যেসব সদস্য রয়েছেন স্থায়ী কমিটি, তারা কিন্তু সবাই কিন্তু এখন পর্যন্ত এখানে উপস্থিত হন নাই। যারা যারা উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই তাদের নামগুলো যদি একটু বলি, যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, তারা কিন্তু এখন পর্যন্ত যে গুলশানের যে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে বাসভবন, সেটিতে কিন্তু তারা প্রবেশ করেছেন। এখন পর্যন্ত কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু আসেন না, এমনটাই কিন্তু আমরা এখানে জানতে পেরেছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে যে স্থায়ী কমিটির যে সৌজন্য সাক্ষাৎ, সেই সাক্ষাৎকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন। গণমাধ্যম কর্মীরা, আপনারা দেখছেন গণমাধ্যম কর্মীরা রয়েছেন একে একে, যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। এই মুহূর্তে ফিরোজার ঠিক সামনে থেকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, দীর্ঘদিন পর কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঠিক বাসভবনের সামনে যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের যে সৌজন্য সাক্ষাৎ, সেই সাক্ষাৎকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের আনাগোনা বেশ আমরা দেখেছি। নেতাকর্মীরা কিন্তু সন্ধ্যা হওয়ার পর থেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং সময়ে যত ঘনিয়ে আসছে, সময় বাড়ছে, নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বাড়ছে, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছে। একে একে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন। স্থায়ী কমিটির যে সদস্য সবাই কিন্তু এখন উপস্থিত হননি বিএনপির যে চেয়ারপারসনের বাসভবনে। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, মির্জা আব্বাস ও আব্দুল মঈন খান তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বিএনপির যে চেয়ারপারসন যে বাসভবনের ঠিক সামনের দৃশ্য। আপনারা দেখছেন অসংখ্য নেতাকর্মী কিন্তু ভিড় করছে বাসার সামনে। দর্শক, দেখছেন কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে কিন্তু পুরো এলাকাটি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে বাসভবন, তার ঠিক আশেপাশে কিন্তু পুরো কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশের সদস্য রয়েছেন। আপনারা দেখছেন বিভিন্ন নেতাকর্মীরা আসলে এখানে উপস্থিত হয়েছেন। যে আজকের এই যে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের যে সৌজন্য সাক্ষাৎ, সেই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের বেশ আনাগোনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। যে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের ঠিক সামনে আপনারা দেখছেন এই গেটটি কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে বাসভবনের গেট, সেটির সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য নেতাকর্মী। তারা কিন্তু ভিড় করছেন এবং সময় যত বাড়ছে নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বাড়ছে। গণমাধ্যম কর্মীরা রয়েছে। আসলে বৈঠকটি রাত 8টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখনও শুরু হয়নি। আমরা যেমনটি জেনেছি যে বিএনপির স্থায়ী কমিটির যারা রয়েছেন সদস্য সবাই কিন্তু এখন উপস্থিত হতে পারেনি এখানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি নিজেও কিন্তু এখন উপস্থিত হননি। এছাড়া আমরা যেমনটি জেনেছি যে বিএনপির স্থায়ী কমিটির 4 জন সদস্য কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন। মির্জা আব্বাস, সেলিমা রহমান, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান, এই 4 জন সদস্য কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি দলীয় সূত্রে যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার রাতে লন্ডনের
উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে। তার যাত্রার আগে আজ দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি, এমনটাই কিন্তু আমরা আসলে জেনেছি। আজ রাত 8টায় যে বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখনও অনুষ্ঠিত হয় নাই। এবং বিএনপির সূত্রে আরও জানা গেছে যে খালেদা জিয়া আগামীকাল রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। প্রায় 2 মাস তিনি লন্ডনে অবস্থান করবেন। লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে ওমরা পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমনটাই কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে, বিএনপির যে মিডিয়া সেল রয়েছে, মিডিয়া সেলের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে। যার ফলে কিন্তু আজকে যে আগামীকালকে যে তার যে লন্ডন যাত্রা, উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার পূর্বে আসলে আজকে তিনি যে স্থায়ী কমিটির যে সদস্য রয়েছেন, স্ট্যান্ডিং কমিটি রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু সৌজন্য সাক্ষাৎ করবেন, এমনটাই কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, আমরা যেমনটি জেনেছি, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সূত্রে তিনি জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উড়োজাহাজে ভ্রমণের মতো অবস্থায় থাকলে 7 জানুয়ারি তিনি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। লন্ডনের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে কিন্তু আসলে জানানো হয়েছে। এমনটাই কিন্তু আমরা জেনেছি বিএনপির পক্ষ থেকে, যেমনটি জানানো হয়েছে যে তিনি যদি ভ্রমণের মতো অবস্থায় থাকেন, সেক্ষেত্রে আগামী 7 জানুয়ারি তিনি লন্ডনে যাবেন এবং লন্ডনের হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার সব প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে কিন্তু সম্পন্ন করা হয়েছে। এবং লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে ওমরা পালন করবেন বলে কিন্তু আসলে ধারণা করা হচ্ছে, এবং আমরা যেমনটি জানতে পেরেছি। এবং তিনি কিন্তু প্রায় 2 মাস লন্ডনে অবস্থান করবেন, এমনটাই কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, জানিয়ে রাখি, এর আগে গত বছর 26 অক্টোবর যুক্তরাষ্ট্রের 3 বিশেষজ্ঞ চিকিৎসক তার লিভার ও পেটের ফ্লুইড জমা ও রক্তক্ষরণ রোধে একটি বিশেষ পদ্ধতি TIPS সম্পন্ন করেছিলেন। এই সফরে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে 15 সদস্যের একটি প্রতিনিধি দল, যে বিএনপি যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাবেন, তার সফরে কিন্তু 15 সদস্যের একটি প্রতিনিধি দল যাবে। যদি একটু জানিয়ে রাখি আসলে কারা থাকবেন এতে থাকবেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান, কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান চিকিৎসক, এছাড়াও তার ব্যক্তিগত চিকিৎসক, এছাড়াও কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির নেতৃবৃন্দ, ব্যক্তিবর্গ, কর্মী এবং 2 জন গৃহকর্মী, অর্থাৎ তিনি অসুস্থ থাকা অবস্থায় তার পরিচর্যায় যারা নিয়োজিত ছিলেন, 2 জন তার একান্ত পরিচর্যাকারী যদি বলি যে গৃহকর্মী, তারাও কিন্তু আসলে যে খালেদা জিয়ার যে লন্ডন সফর চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য যে লন্ডন সফর করছেন, সেই লন্ডন সফরে কিন্তু তাদের সঙ্গে যাবেন, এমনটাই কিন্তু আমরা আসলে জেনেছি। দর্শক, জানিয়ে রাখি, এর আগে 2017 সালে 16 জুলাই লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। 4টি মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের 18 অক্টোবর তিনি দেশে ফেরেন এবং 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত মামলায় কারাগারে যান বেগম খালেদা জিয়া, এবং এরপর থেকে কিন্তু তিনি দেশেই রয়েছেন। এরপরই কিন্তু তিনি কারাগারে ছিলেন এবং 2020 সালের 25শে মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল আসলে সরকার। অসুস্থ খালেদা জিয়াকে বহুবার এর মধ্যে কিন্তু হসপিটালে আসলে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। পরে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু বিভিন্ন সময়ে তিনি আসলে যাতায়াত করতেন। হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয় এবং তার শারীরিক অসুস্থতা বেড়ে গেলে তাকে কিন্তু রাজধানীর যে এভার কেয়ার হসপিটাল রয়েছে, সেখানে কিন্তু বেশ কয়েকবার কিন্তু নেওয়া হয়েছিল।
দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার ঠিক সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা নিশ্চয়ই জানেন যে আগামী 7 জানুয়ারি যদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি ভ্রমণ করার মতো অবস্থায় থাকেন, সেক্ষেত্রে কিন্তু তিনি 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য রওনা দেবেন এবং যার ফলে কিন্তু তার সেই লন্ডনে যাত্রা করার আগে কিন্তু আজকে যে তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটি রয়েছে তার সঙ্গে কিন্তু সৌজন্য সাক্ষাৎ করবেন, যার ফলে কিন্তু এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে যে সৌজন্য সাক্ষাৎ করতে কিন্তু এখনও যে স্থায়ী কমিটির যে সকল সদস্য রয়েছেন তারা কিন্তু উপস্থিত হননি। এখন পর্যন্ত চারজন ওখানে উপস্থিত হয়েছেন। আমরা যেমনটি জানতে পেরেছি, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, সেলিমা রহমান এবং আব্দুল মঈন খান তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এখনও এখানে উপস্থিত হন নাই এবং যে আজকের যে এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যে স্থায়ী কমিটির যে সৌজন্য সাক্ষাৎ, সেই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে কিন্তু এই মুহূর্তে যে নেতাকর্মীরা রয়েছেন বিএনপির বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু যে ফিরোজার সামনে কিন্তু ভিড় করছেন, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি আপনাদের জানিয়ে রাখি যে বিএনপি সূত্রে যেমনটি জানা গিয়েছে যে খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন উন্নত চিকিৎসার জন্য। প্রায় 2 মাস তিনি লন্ডনে অবস্থান করবেন এবং লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি সৌদি আরবে উমরা পালন করতে পারেন বলে আসলে বিএনপির সূত্র থেকে জানানো হয়েছে। এবং এই বিষয়ে আসলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার উড়োজাহাজে ভ্রমণের মতো অবস্থায় থাকলে 7 জানুয়ারি তিনি লন্ডনে যেতে পারেন। লন্ডনের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে আসলে বিএনপির পক্ষ থেকে। দর্শক দেখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনের পরিস্থিতি এই মুহূর্তে সরাসরি সমকাল লাইভে।